অনেক মানুষের ঘর দশে পড়ে গেছে, যাদের ঘর মাটির ঘর, গুদাম ঘর, আর পাশে একজন মানুষের থাকার স্থান ছিল না, ঘর ভেঙে গিয়েছে। তুমি তাকে, তোমার আত্মীয়কে তুমি সহযোগিতা করো নাই। এখন যেই পানি হয়েছে গত 40 বছর, সেই পানি হয় নাই। গভীরলি আল্লাহ বলেছেন, বলে কোনো অভাবীকে, কোনো অসহায়, বন্যাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করা মানে স্বয়ং আমি আল্লাহকে সহযোগিতা করা। বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া এইদিকে এলাকাগুলোতে বিশেষ করে অনেক মানুষের ঘর দশে পড়ে গেছে, যাদের ঘর মাটির ঘর, গুদাম ঘর। আগেকার সময় তো মানুষ বেশি মাটির ঘর, গুদাম ঘরগুলো করতো। এখন যেই পানি হয়েছে গত 40 বছর, সেই পানি হয় নাই। এখন পানি ওঠার কারণে গুদাম ঘরগুলো মুহূর্তের মধ্যে দশে পড়ছে, তো তাদের ঘর নাই, ভারী নাই। তখন আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া ইবনে আদম ইসতাতআমতু, আমাকে তুমি খাবার দাওনি তো। তখন আমরা বলবো, আল্লাহ ফালাম তুতিউনি, আপনাকে কিভাবে খাবার দিব? আপনি তো ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের খাবার দেন, যে আপনাকে কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ বলবেন, উতঈমুকা ওয়া আনতা মা আলিমতা, তুমি কি জানো না, ইন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তোমার পাশে আরেকজন মানুষ ক্ষুধার্ত ছিল, তাকে তো খাবার দাওনি। তাকে খাবার দেওয়া মানে স্বয়ং আমি আল্লাহকে খাবার দেওয়া। এভাবে আল্লাহ বলবেন, এই তুমি আমাকে একটা থাকার জন্য স্থান দাও নাই। তখন আমরা বলবো, আল্লাহ আপনাকে স্থান কিভাবে দিব? তখন আল্লাহ বলবেন, তোমার পাশে একজন মানুষের থাকার স্থান ছিল না, ঘর ভেঙে গিয়েছে। তুমি তাকে, তোমার আত্মীয়কে তুমি সহযোগিতা করো নাই। তাকে সহযোগিতা করা মানে স্বয়ং আমি আল্লাহকে সহযোগিতা করা। রব্বুল আলামিন আমাদের পরিচিতর মধ্যে, আত্মীয় স্বজন, অনাথ, অসহায়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পাশে দাঁড়ালে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোনো ব্যক্তি যখন কোনো মানুষের পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা ওই মানুষের পাশে দাঁড়াবে। আরো জোরে বলুন। CTG TV 24।